মেয়ে অসুস্থ ছিল, তাকে দেখতে বাসায় কে কে আসলো আর সবাই মিলে এইভাবে পাটি বিছিয়ে খেতে যে কি মজা, আজকে সেই ভিডিও শেয়ার করব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা। ওয়েলকাম টু শিলাস কুকিং এন্ড লাইফ। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো সবাই কেমন আছেন? তো মেয়ে অসুস্থ ছিল, এই জন্য আম্মু চলে আসছে, আর আমার ছোট বোন আর আমার বড় মেয়ে যেহেতু ওই বাসা থাকে সেও আসছে। তাদের জন্য অনেক অনেক আয়োজন করার চেষ্টা করলাম, যেহেতু গরম, তারপরেও কিছু করার নাই। এই তো গরুর গোশতের সাথে এত বড় একটা হাড্ডি ছিল, তো এটা তো আমার পাতিলে হবেই না, এই জন্য বড় কুকারটা নিলাম, ছোট কুকারেও হবে না। তো এর আগে আমি এই ভিডিও শেয়ার করেছি, আমরা গরুর গোশত কিন্তু এভাবে মেখে রান্না করি, আর আমি বেশিরভাগ সময় কুকারে রান্না করি। আর যেহেতু গরম পড়েছে, কুকারে রান্না করলে যে কোনো রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এতে করে সময় বাঁচে এবং সবারই কিন্তু কাজের সুবিধা হয়, এবং গরমে বেশিক্ষণ রান্না করে থাকাই যায় না। তো আমি সিলিন্ডারে বসিয়ে দিয়েছি গরুর গোশত কুকারে, আর মুরগিটা রান্না করে নিব আমি কারেন্টের চুলায়। আর এইদিকে আমার ছোট বোন মাছটাকে একেবারে লেবু দিয়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে গরম পানি দিয়ে একদম ক্লিন করে নেবে, সাদা ধবধবা বানাই ফেলছে ঘষতে ঘষতে। তো ও আমাকে হেল্প করতেছিল, যেহেতু অনেক গরম, একা একা রান্না করে কাজ করা যায় না। আর আমি 3-4 চুলায় একেবারে বসাই দিয়েছি তাড়াহুড়া করে। তো এটা ম্যারিনেট করার জন্য ও টক দই আর হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা, যত ধরনের মশলা আছে, লেবুর রস, এভরিথিং সব দিয়ে দিল। তারপরে একটু সয়া সস টমেটো সসও দিয়েছিল, ওইটা স্কিপ হয়ে গেছে, ওইটা আমি পরে অ্যাড করছি আর কি। তো আমি যেন সয়া সসের ফ্যান হয়ে গেছি, আমার কাছে সয়া সসের স্মেলটা এত ভালো লাগে। এখন আমি মুরগির কুরমাটা রান্না করে নিব। তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে গরম মশলা পাউডার, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা, মানে সব ধরনের মশলা, তারপরে জয়ফল জয়ত্রী এগুলো বেটে, বাদাম বাটা, তারপর টক দই সব কিছু দিয়ে দিয়েছিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সব মশলা দিয়ে এই যে টক দইটা দিয়ে এটাকে আমি একেবারে তেল ওঠা পর্যন্ত ভেজে নিব, কষাই নিব আর কি। তারপর যখন কষানো হয়ে যাবে, আমি আগে থেকে মুরগিটা ভেজে রেখেছিলাম, আর কয়েক পিস আলুও দিব, আলুটাও ভেজে নিয়েছি, যেহেতু আমার মেয়ে আলু পছন্দ করে আর ও আসছে। তো এইভাবে রান্না আমি এর আগে অনেকবার করেছি, আপনাদের ভাই ওই রান্নাটা অনেক পছন্দ করে। তো এইভাবে আমি কুরমাতে একটু একটু আলু দিই, মাখা মাখা করলে নামিয়ে নিব। আর এটাকে আমি কিন্তু একেবারে রান্না করি না, একটু একটু করে অল্প আঁচে রান্না করতে থাকি, আর একটু একটু করে পানি দিয়ে রান্না করি। এদিকে মাছটাকে ভেজে নিলাম, এত বড় সাইজ ছিল মাছটা, অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি, কিন্তু আমি এটাকে 2টা খুচুন দিয়েও উল্টাইতে পারতেছিলাম না, আর এই কড়াইটার মধ্যে বারবারই লেগে যাচ্ছিল। তো এটা খেতে ভালো হয়েছিল, আমি একটু সামান্য পেঁয়াজ ভেজে তারপরে জাস্ট ওই হালকা মাছটা ম্যারিনেট করার যে মশলাটা ছিল, আমি জাস্ট সেটাই দিয়েছি, 1 ফোঁটা মরিচের গুঁড়া একটু দিছি আর কি ঝালের জন্য, আর বাকি ওই মশলাটা দিয়েই তারপরে এটাকে মাখা মাখা করে নিয়েছি। তো ওই মাছটা উল্টাইতে গিয়ে একটু ভেঙে গেছে, কিন্তু এটা টেস্ট কিন্তু খুবই ভালো ছিল, আমার কাছে তো খুব ভালো লাগছে। আর এই গরমে তো পোলাও খাবো না, তাই গরম ভাত দিয়ে আমরা সবাই এই ধরনের খাবারগুলো আজকে ট্রাই করছি। তো আজকের আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক ফলো শেয়ার করে দিতে পারেন, যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন, আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।